থেকে বকুলি পর্যন্ত যে রুটটা, এই রুটটা দীর্ঘদিন আগে শুনছি আমরা রাস্তাটা স্যাংশন হয়েছে। আমরা মাননীয় বিধায়ক অন্তরাদেব সরকার, উনি রাস্তাটার কাজ সংস্কারের লেগে দীর্ঘদিন দেখছি। এদিকে ডজার টিপার বহুত কিছু আমরা মেডেলিং করছে, এদিকে বহুত কিছু করছে, সব কিছু করছে, কিন্তু আমরা বুঝলাম না এই যে কাজটা করতে যাইয়া কোনখানে আটকাইছে। আমরা উনি জানাইছো না, আমরা উনারা তো পাইই না। আমরা তো মনে করো বিধানসভার ইলেকশনের পরে উনারা পাইছি, এরপর আর পাই না। কিন্তু ওখানে বর্তমানে এই যে রাস্তাটা, এই রাস্তাটা আমার মেয়ে ছেলে, আমার ছোট বোন ছোট ভাই স্কুলে আসা যাওয়া করে, উনিও আসা যাওয়া করে এই রাস্তাটা দেয়। উনার তো মনে করেন বড় চাক্কা গাড়ি জাগা, উনি টের পান না। বাচ্চারা এই রুটটা দিয়ে স্কুলও যাওয়ার লেগে, স্কুলে আসা যাওয়া, স্কুলের মাস্টার হেডমাস্টার আমার বাড়িতে গেছে পরশু দিন পরিদর্শন করানোর লেগে যে কেরে স্কুলে আসে না। আমার মেয়ে কইছে যে এই জায়গাটা যে অবস্থা স্কুলের, এই রাস্তাটা যে অবস্থা, এই রাস্তাটার কারণে জানা স্কুলে আমরা সামনে তো হাই স্কুল, পাণ্ডবপুর হাই স্কুল। হ্যাঁ, এই কারণে আমরা আমাদের এমএলএর কাছে এবং আমাদের উপমুখ্যমন্ত্রীর কাছে এবং আমাদের মানে এখন যেন আছে মানিক শাহ মহোদয়, ওনার কাছে আমরা অনুরোধ করে বলছি আমাদের রাস্তাটা যাতে অতি সত্বর রাস্তাটা সংস্কার করে। আজকে তো রাস্তাটা অবরোধ করছি, এনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, দীর্ঘদিন যাবত অ্যাক্সিডেন্ট হচ্ছে এখানে। এই জন্য আমরা অ্যাক্সিডেন্ট হয়েছে যখন রাস্তাটা অবরোধ করছি। এখানে গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়িটি দাঁড়িয়ে আছে, ওনাদেরকে বাদ দেবো দেখি আমরা এমএলএ আমাদেরকে সাহায্য করে না করে। এমএলএদেরকে ফোন করেছি বা অন্যরা ফোন করেছি। রাস্তার কাজ না হইলে আমরা কি সমস্যা রাস্তাটার? বৃষ্টি হইলে জল জমা থাকে, তারপরে বাইক ডেলি বাইক মানে বাইক লিয়া পরে পরে আজকে তো গুরুতর অ্যাক্সিডেন্ট হয়েছে। ফায়ার সার্ভিস তুলে দিতে পারে। আপনার কারো জানাচ্ছেন ব্যাপারটা? এখন আমরা কি দাবি থাকবে? যেহেতু সামনে একটা স্কুল আছে, আমরা রাস্তাটা মানে ঠিক করে দেখ, সবার করে বাচ্চা টাচ্চা আছে, বাচ্চা টাচ্চা আপ ডাউন করে, ঠিক আছে, রাস্তাটা আমরা একটু দাবি রাস্তা ঠিক করে দেখ।